আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, আপনার পরিচয়টা দেবেন। আবার অনেকেই কমেন্ট করেন, ভাই গাড়ল আছে, গাড়ল কিনবো, গাড়ল বিক্রি করব কোথায়। অনেকেই ভাবেন গাড়ল কিনবো, গাড়ল বিক্রি করব কোথায়। আমি তাদের উদ্দেশ্য বলবো, গাড়ল বিক্রির অনেক লাইন আছে ভাই। আপনি যখন কিনবেন, যখন আপনার তৈরি হয়ে যাবে, অবশ্যই বিক্রির পথ এমনিতেই হয়ে যাবে। আপনি আগে কেনেন, গাড়লগুলা লালন পালন করেন, যখন বাচ্চা হবে দেখবেন আপনার বাসায় ব্যাপারে বিভিন্ন মানুষ চলে গিয়েছে। তার আগে অনেকেই আমার পরিচয়টা জানতে চান, আমার বাসাটা কোথায়। আমি আজকে একদম সহজ ভাষায় আপনাদের জানিয়ে দেব আমার পরিচয়, আমার বাসার ঠিকানা। তাহলে আমার কাছেও ফোন দেওয়া লাগবে না, আপনি একদম সোজা আমার বাসায় চলে আসতে পারবেন। আমার বাসা চুয়াডাঙ্গা জেলা সদর, চুয়াডাঙ্গা সদর। চুয়াডাঙ্গা শহরের পরে আসলে যদি আপনি বড়বাজার বা রেলবাজার, রেল স্টেশনে আসেন লাভেন, তাহলে দুই জায়গার থেকেই আপনার একাডেমির মোড়ে আসতে হবে। একাডেমির মোড়ে রেলবাজার থেকে লাভলেও, ট্রেনে থেকে লাভলেও একাডেমির মোড়ে আসতে হবে, বড়বাজার থেকে আসলেও একাডেমির মোড়ে আসতে হবে। একাডেমির মোড়ে আসার পরে আপনি একাডেমির মোড়ের পরে আপনি একাডেমির থেকে আমার বাসায় উদ্দেশ্যে চলে আসবেন পিটিয়াতে। একাডেমির ওখানে অনেক অটো থাকে, অটোওয়ালাদের জিজ্ঞেস করবেন আমি পিটিআই যাব। পিটিআই চলে আসবেন। পিটিআই আসলে আমার বাসায় আপনি চলে আসলেন। আর আমার বাসায় চুয়াডাঙ্গা শহর থেকে আসতে মাত্র 20 টাকা খরচ হয়, আপনাদের বলে রাখলাম। চুয়াডাঙ্গা থেকে আমার বাসায় আসতে 20 টাকা খরচ হয়, আপনারা চলে আসতে পারবেন। আর আপনারা জানতে চান গাড়ল বিক্রি করবেন কনে, গাড়ল বিক্রি করবেন কোথায়। আপনি আগে গাড়ল তৈরি করেন, অবশ্যই আপনি গাড়ল বিক্রি করার পথ তৈরি হয়ে যাবে। কারণ আমি যখন কিনি তখন এত মানুষের সাথে পরিচয় ছিল না। এখন ইউটিউব চ্যানেল থেকে অনেক মানুষের সাথে পরিচয় হয়ে গিয়েছে। অনেকেই আমার কাছে ফোন দেয়। এই যে 3 দিন আগে একটা গাড়লও বিক্রি করলাম, আপনার সুন্দরবন থেকে এসেলো, আপনার খুলনা সুন্দরবন থেকে এসে আমার কাছ থেকে কিন্তু গাড়ল নিয়ে গেল। এরকম বিভিন্ন মানুষ ফোন দেয়, গাড়ল নিতে চাই। এবং আমাদের কাছ তো হিউজ পরিমাণ গাড়ল নেই, আমরা তো ব্যবসাদার না যে গাড়ল যেটা মন সেটাই দিতে পারবো। কারণ আমাদের এর ভিতরে আপনি চাইলে ওই বাইসে আমি কিন্তু গাড়ল যদি চান এটা ওটা আমি দিতে পারবো না। কারণ এইভাবে আমি গাড়ল বেচুনে, আর আমরা তো খামারি, যদি ভালো মালটাই যদি বিক্রি করে দিই তাহলে ওর থেকে জাত উন্নয়ন করা অসম্ভব। এই জন্য আমরা যেটা বাচ্চাগুলা বেশি আর যেগুলো বেচার দরকার সেইগুলা বিক্রি করি। আপনারা গাড়ল আগে কেনেন, তারপরে অবশ্যই গাড়লের বিক্রেতা আপনি ক্রেতা পেয়ে যাবেন। বিক্রি যখন করবেন অবশ্যই ক্রেতা পেয়ে যাবেন। ওই জন্য আগে গাড়লগুলা কেনেন, লালন পালন করেন, তৈরি করে নেন, তারপরে আপনার বেচার একটা লাইন অবশ্যই হয়ে যাবে। আপনি নিজেই তখন বুঝতে পারবেন। আগে মাল তৈরি করেন, তারপরে মাল যেখান থেকে কেনেন না কেন গাড়ল, খুব হাই কোয়ালিটির গাড়লগুলো কিনবেন, ভালো, তাহলে বেচার সময় আপনি ভালো মূল্য পাবেন। আর যদি কুমা মাল কেনেন, হাই কুরাস বা কুরাস কেনেন, হাই কুরাসও অনেক ভালো, হাই কুরাসকে খারাপ বলবো না, কুরাস মাল যদি কেনেন বেচার সময় আপনি খুব অল্প সীমিত টাকায় বেচতে হবে। যা কিনবেন তাই বেচতে হবে, 1 টাকাও লাভ হবে না। এই জন্য আপনি ভালো কোয়ালিটির মাল কিনলে বেচার সময় আপনার এমনি 5-10 হাজার টাকা সেই গাড়লে লাভ হয়ে যাবে। আপনি যদি মাঝারি কোয়ালিটির পাঠিও কেনেন, ওই গাড়ল যখন বড় হয়ে যাবে, অরিজিনাল কিনলে তো অনেক, যদি মাঝারি কোয়ালিটির কেনেন তাহলে ওইগুলো বড় হয়ে গেলে তো ওর দাম অনেক টাকা, আপনার অনেক লাভ হয়ে যাবে। আর এই যে
আমাদের সেই পাঠা গোলামের বাড়ির থেকে যে পাঠাটা আনিছি, এই যে সেই পাঠা। আপনার মা দুধ খায়, কিন্তু আমাদের বাসায় এসে দুধ খাতে পারছে না। আমাদের অন্য গাড়ল যে বাচ্চা গাড়ল আছে, মনে করেন পাঠি, তার দুধ খাই যাচ্ছে। ও মায়ের ঘাটতি রয়েছে ওর দেহে। ঘাস মোটামুটি খাই, খুব একটা খাই না, মাঝে মধ্যে এই যে খাচ্ছে এরকম। এখনও মাসখানিক দুধ খাইতো মার। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।